আল্লাহ প্রত্যহ ১০০০ বার আল্লাহ নামের জিকির করলে ঈমান মজবুত হয়। আর রহমান প্রতি নামাজের পর ১০০ বার পড়লে তার অন্তর থেকে অলসতা দূর হয়ে যাবে। আর রাহিম প্রতি নামাজের পর ১০০ বার পাঠ করলে সকল বিপদ আপদ থেকে নিরাপদ থাকবে। আল মালিক ফজরের নামাজের পর বেশি বেশি পাঠ করলে আল্লাহ তাকে ধনবান করে দিবেন। আল কদ্দুস প্রত্যেক শেষ রাতে ১০০০ বার পাঠ করলে রোগ ব্যাধি থেকে মুক্ত থাকা যায়। আসসালাম এই নামটি ১১৫ বার পাঠ করে কোনো রোগীকে ফু দিলে আল্লাহ তাকে সুস্থতা দান করবেন। আল মমিন যে কোনো ব্যক্তি ভয়ভীতির সময় ৬৩০ বার পাঠ করলে আল্লাহ তাকে ভয় দূর করে দিবেন। আল মুহাইমিন যে ব্যক্তি সর্বদা এই নামটি পড়বে সে সকল বিপদ থেকে মুক্ত থাকবে। আল আজিজ যে ব্যক্তি ৪০ দিন পর্যন্ত এই নামটি ৪০ বার করে পাঠ করবে আল্লাহ তাকে সম্মানিত ব্যক্তি বানাবেন। আল জাব্বার যে ব্যক্তি প্রতিদিন সকাল বিকাল ২২৬ বার পাঠ করবেন সে যাবতীয় জুলুম থেকে মুক্তি পাবে। আল মুতাকাব্বির এই নাম সর্বদা পড়লে মান সম্মান বৃদ্ধি পায়। আল খালিক যে ব্যক্তি ৭ দিন এই নামটি ১০০ বার করে পাঠ করবে সে সকল বিপদ আপদ থেকে নিরাপদ থাকবে। আল বারি কোনো নারী যদি ৭ দিন ইফতার করার পর ২১ বার করে পাঠ করে তাহলে তার পুত্র সন্তান হবে। আল মুসির কোনো নারী যদি ৭ দিন ইফতার করার পর ২১ বার করে পাঠ করে তাহলে তার পুত্র সন্তান হবে। আল গাফফার জুমার নামাজের পর ১০০ বার পাঠ করলে গুনাহ মাফ হয় এবং অভাব দূর হয়। আল কাহার আল্লাহর এই নাম পাঠ করলে আপনার অন্তরে আল্লাহর ভালোবাসা জন্মাবে। আল ওয়াহাব স্বাস্থ্যের নামাজের পর সেজদায় গিয়ে ১০০ বার পড়লে অর্থ বৃদ্ধি পায়। আর রাজ্জাক ফজর নামাজের পূর্বে এই নামে জিকির করলে রিজিক বৃদ্ধি পায়। আল ফাত্তা ফজর নামাজের পর ২ হাত বুকের ওপর রেখে এই নাম ৭০ বার পাঠ করলে তার অন্তর ঈমানের জ্যোতি দ্বারা আলোকিত হবে। আল আলিম এই নাম সর্বদা পড়লে জ্ঞান বৃদ্ধি পায়। আল কাবিদ আল বাসিদ প্রতিদিন নামাজের পর মুনাজাত করে ১০ বার এই নাম পাঠ করলে আল্লাহ তাকে ধনী বানিয়ে দিবেন। আল খফিদ প্রত্যহ ৫০০ বার এই নাম পাঠ করলে আল্লাহ তার প্রয়োজন পূর্ণ করবেন। আর রাফি এই নাম ১০০ বার পড়লে আল্লাহ তাকে স্বাধীনতা প্রদান করবে। আল মুইস প্রতি সোমবার এবং শুক্রবার মাগরিবের নামাজের পর এই নাম ৪০ বার পাঠ করলে মর্যাদা বৃদ্ধি পায়। আল মুদ্দিল্লু নামাজের পর সেজদায় গিয়ে ৭৫ বার পরে দোয়া করলে শত্রু থেকে মুক্তি পাওয়া যায়। আর সামি শুক্রবার স্বাস্থ্যের পর ৫০০ বার পরে দোয়া করলে দোয়া কবুল হয়। আল বাসির জুম্মার নামাজের পর ১০০ বার পড়লে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়। আল হাকাম যে ব্যক্তি অধিকারে পাঠ করবেন আল্লাহ তার জ্ঞান বৃদ্ধি করে দিবেন। আল আদল আল লাতিফ যে ব্যক্তি ১৩৩ বার পাঠ করবেন আল্লাহ তার খাদ্যে বরকত দিবেন। আল খবির ৭ দিন পর্যন্ত এই নাম পড়তে থাকলে গোপন তথ্য অবগত হওয়া যায়। আল হালিম এই নামটি কাগজে লিখে পানিতে ডুবে রেখে সেই পানি শস্য খেতে দিলে আল্লাহ তাআলা তার শস্য রক্ষা করবেন। আল আজিম নিয়মিত এই নামের জিকির করলে তার সম্মান বৃদ্ধি পাবে। আল গফুর অধিকারে এই নাম পাঠ করলে আল্লাহ তার দুঃখ এবং রোগ ব্যাধি দূর করে দিবেন। আর শাকুর কোনো ব্যক্তি যদি আর্থিক মানসিক শারীরিক সমস্যার সম্মুখীন হয় ৪১ বার আল্লাহর এই নাম পাঠ করলে আল্লাহ তাকে উদ্ধার করবেন। আল আলিউ এই নাম সর্বদা পাঠ করলে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। আল কাবির কোনো ব্যক্তিকে যদি তার পদ থেকে বরখাস্ত করা হয় তাহলে ৭ দিন রোজা রেখে প্রতিদিন এই নাম ১০০০ বার পাঠ করলে আল্লাহ তার পদ ফিরিয়ে দিবেন। আল হাফিজ যে ব্যক্তি অধিকারে পাঠ করবেন আল্লাহ তাকে ভয়ভীতি থেকে নিরাপদ রাখবেন। আল মুকবিত এই নাম ৭ বার পরে পানিতে ফু দিয়ে সেই পানি শিশুকে খাওয়ালে আল্লাহ তার কান্না বন্ধ করে দেন। আল হাসিব কোনো ব্যক্তি যদি কোনো কিছুকে ভয় পান তাহলে বৃহস্পতিবার থেকে শুক্রবার ৮ দিনের জন্য রাতে এবং সকালে ৭০ বার এই নাম পাঠ করলে আল্লাহ তার ভয় দূর করে দিবেন। আল জালিল আল কারিম ঘুমানোর পূর্বে এই নামের জিকির করলে আলেম ও সৎ লোকের মর্যাদা লাভ হয়। আর রকিব এই নাম প্রতিদিন ৭ বার পাঠ করে নিজের উপর ফু দিলে আল্লাহ বিপর্যয় থেকে রক্ষা করবেন। আল মুজিব এই নাম সর্বদা পাঠ করলে আল্লাহ তার দোয়া কবুল করেন। আল ওয়াসি অধিক পরিমাণে এই নামের জিকির করলে আল্লাহ তাকে অমুখাপেক্ষী ও বরকত দান করেন। আল হাকিম ক্রমাগত এই নাম পাঠ করলে আল্লাহ তাকে জ্ঞান বিজ্ঞানের দ্বার খুলে দিবেন। আল ওয়াদুদ এই নাম ১০০ বার পরে খাবার ফু দিয়ে ওই খাবার স্বামী স্ত্রী খেলে তাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হয়। আল মাজিদ প্রতিদিন এই নাম সকাল সন্ধ্যা ১০০ বার পরে শরীরে ফু দিলে সমাজে মর্যাদা বৃদ্ধি পায়। আল বাইস ঘুমানোর পূর্বে বুকের উপর হাত রেখে ১০০০ বার পড়লে জ্ঞান বৃদ্ধি পায়। আর শাহেদ এই নামের জিকির বেশি বেশি করলে অন্তরের খারাপ বাসনা দূর হয়। আল হক যদি পরিবারের কোনো কিছু হারিয়ে যায় তাহলে কাগজের ৪ কোণে নামটি লিখে সেহরির সময় হাতের তালুর উপর রেখে দোয়া করলে আল্লাহ হারিয়ে যাওয়া জিনিসপত্র ফিরিয়ে দিবেন। আল ওয়াকিল যে ব্যক্তি বিপদ আপদের সময় এই নামটি পাঠ করবে আল্লাহ তাকে বিপদ আপদ থেকে নিরাপদ রাখবেন। আল কয়্যু জুমার নামাজের পর এই নামের জিকির করলে জুলুম থেকে বাঁচা যায়। আল মাতিন কোনো মহিলার এক বুকে দুধ না থাকলে এক টুকরো কাগজের উপর লিখে পানিতে ডুবিয়ে রেখে পানি পান করলে আল্লাহ তার বুকে দুধ আনবেন। আল ওয়ালিউ যে ব্যক্তি অধিকারে এই নামটি পাঠ করবে সে জীবের গোপন তথ্য জানবে।
আল হামিদ, যে ব্যক্তি ৪৫ দিন পর্যন্ত এই নামটি ৯৩ বার করে পাঠ করবে, আল্লাহ তার অসৎ স্বভাব দূর করে দিবেন। আল মুহসি, যে ব্যক্তি প্রতিদিন ২০টি রুটির টুকরোর উপর এই নাম ২০ বার করে ফু দিয়ে খাবে, তাহলে সৃষ্টিজগৎ তার অনুভূত হয়ে যাবে। আল মুবদি, সেহরির সময় গর্ভবতী নারীর পেটের উপর হাত রেখে ৯৯ বার এই নাম পাঠ করলে আল্লাহ তাকে সঠিক সময়ে বাচ্চা প্রসব করাবেন। আল মুঈদ, কোনো ব্যক্তি হারিয়ে গেলে বাড়ির সকলে ঘুমানোর পর বাড়ির ৪ কোণে ৭০ বার নামটি পড়লে আল্লাহ ৭ দিনের মধ্যে হারানো ব্যক্তির খবর পাওয়াইয়ে দিবেন। আল মুই, অসুস্থ ব্যক্তি অধিক হারে পাঠ করলে আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে দিবেন। আল মুমিত, যে ব্যক্তি আত্মার নিয়ন্ত্রণে না থাকে, সে ঘুমানোর সময় বুকে হাত রেখে এই নামটি পড়ে ঘুমালে আল্লাহ সালে তার নফসকে অনুগত করে দিবেন। আল হাইয়ু, যে ব্যক্তি প্রতিদিন এই নাম ৩০০০ বার পাঠ করবেন, ইনশাআল্লাহ সে কখনো অসুস্থ হবে না। আল কাইয়ুম, যে ব্যক্তি এই নামটি শেষ রাতে বেশি বেশি পাঠ করবেন, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। আল ওয়াজিদ, খাওয়ার সময় এই নামটি পড়লে ওই খাদ্য কলাপের শক্তি বাড়াবে। আল মাজিদ, যে ব্যক্তি নির্জনতায় এই নামটি বেশি বেশি পাঠ করবে, তার অন্তরে আল্লাহর জ্যোতি প্রকাশ হতে শুরু করবে। আল ওয়াহিদ, প্রত্যহ ১০০০ বার পাঠ করলে মন থেকে ভয়ভীতি দূর হয়ে যাবে। আস-সামাদ, যে ব্যক্তি ভোর রাতে সেজদায় গিয়ে এই নামটি ১২৫ বার পাঠ করবেন, সে ব্যক্তি বাহিক্য ও বিতর্কিতভাবে সত্যবাদিতা লাভ করবে। আল কদির, যে ব্যক্তি উযু করার সময় প্রতিটি জোড়া ধৌত করার সময় এই নামটি পড়বে, সে কখনো জালিমের থাবায় আবদ্ধ হবে না। আল মুক্তাদির, যে ব্যক্তি নিদ্রা থেকে ওঠার পর ২০ বার এই নামটি পড়বে, তবে তার সব কাজ সঠিক এবং সমাধান হয়ে যাবে। আল মুকদিম, যে ব্যক্তি যুদ্ধের সময় এই নামটি পড়বে, আল্লাহ তাকে শত্রুদের থেকে নিরাপদ রাখবেন। আল মুয়াক্কির, প্রতিদিন এই নাম ১০০ বার পাঠ করলে তিনি আল্লাহর প্রিয় হয়ে যাবেন। আল আওয়াল, কোনো ব্যক্তি পুত্র সন্তানের ইচ্ছা করলে ৪০ দিনের জন্য ৪০ বার এই নাম পাঠ করলে ইনশাআল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ হবে। আল আখির, যে ব্যক্তি প্রতিদিন ১০০০ বার পড়বে, তার অন্তর থেকে আল্লাহ ছাড়া অন্য কিছুর ভালোবাসা দূর হয়ে যাবে। আজ জহির, প্রত্যহ ইসরাগের পর ৫০০ বার এই নাম পাঠ করলে চোখের দৃষ্টিশক্তি লাভ হয়। আল বাতিন, প্রত্যহ ৩৩ বার পড়লে তার অন্তরে আল্লাহর ভালোবাসা সৃষ্টি হবে। আল ওয়ালি, এই নামের জিকির করলে আল্লাহ বিপদ আপদ থেকে রক্ষা করেন। আল মুত্তালি, যে ব্যক্তি অধিকবার পড়বে, ইনশাআল্লাহ তার সমস্যা দূর হবে। আল বার, সন্তান জন্মের পর এই নাম ৭ বার পরে সন্তানের উপর ফু দিলে আল্লাহ সেই সন্তানকে সুরক্ষা করবেন। আত-তাওয়াব, যে ব্যক্তি এই নাম বারবার পাঠ করবেন, আল্লাহ তার সকল কর্ম সহজ করে দিবেন। আল মুনতাকিম, কোনো ব্যক্তি শত্রু থেকে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা না থাকলে সে ৩ জুমা পর্যন্ত অধিকারে এই নাম পাঠ করলে আল্লাহ তার পক্ষ থেকে প্রতিশোধ নেবেন। আল আফু, প্রতিনিয়ত এই নাম পাঠ করলে আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন। আর রউফ, রাগান্বিত ব্যক্তির উপর ১০ বার দরুদ শরীফ এবং ১০ বার এই নাম পাঠ করে ফু দিলে আল্লাহ তার রাগ দূর করে দিবেন। মালিকুল মুলক, যে ব্যক্তি সর্বদা পাঠ করবেন, আল্লাহ তাকে অমুখাপেক্ষী করে দিবেন। জুল জালালি ওয়াল ইকরাম, যে ব্যক্তি অধিকারে পাঠ করবেন, আল্লাহ তাকে সম্মান দান করবেন। আল মুকসিত, যে ব্যক্তি প্রতিদিন এই নাম ১০০ বার পাঠ করবেন, আল্লাহ তাকে কুমন্ত্রণা থেকে নিরাপদ রাখবেন। আল জামি, স্বাস্থ্যের সময় গোসল করে আকাশের দিকে তাকিয়ে ১০০ বার এই নাম পাঠ করলে আল্লাহ তার হারানো সদস্যকে খুঁজে দিবেন। আল গনি, যে ব্যক্তি প্রতিদিন ৭০ বার এই নাম পাঠ করবেন, আল্লাহ তার অর্থ সম্পদে বরকত দিবেন। আল মুগনি, যে ব্যক্তি শুরু এবং শেষে ১১ বার দরুদ শরীফ পড়ে ১১১১ বার এই নাম পড়বে, আল্লাহ তাকে বিতর্কতা এবং বাহিরগত ধনী করে দিবেন। আল মানি, যদি স্ত্রীর সাথে ঝগড়া হয়, তবে বিছানায় শোয়ার সময় ২০ বার এই নাম পাঠ করলে আল্লাহ তাদের ঝগড়া দূর করে দিবেন। আজ্জার, সকাল সন্ধ্যায় এই নামের জিকির করলে আল্লাহ সকল ভালো কাজে সফলতা দিবেন। আন নাফি, যে ব্যক্তি শুক্রবার রাতে যানবাহনের আরোহণের পর এই নাম পড়তে থাকবে, ইনশাআল্লাহ ইচ্ছা অনুযায়ী কাজ হবে। আন নূর, যে ব্যক্তি জুম্মার রাতে ৭ বার সূরা নূর এবং ১০০০ বার এই নাম পড়বে, ইনশাআল্লাহ তার অন্তর আল্লাহর জ্যোতি দ্বারা আলোকিত হবে। আল হাদি, যে ব্যক্তি আকাশের দিকে তাকিয়ে ২ হাত তুলে এই নাম অধিকারে পাঠ করবেন, ইনশাআল্লাহ তার পূর্ণ হেদায়েত লাভ হবে। আল বাদি, যে ব্যক্তি কোনো দুশ্চিন্তার সম্মুখে এসে এই নাম ১০০০ বার পাঠ করলে ইনশাআল্লাহ তার সমস্যার সমাধান হবে। আল বাকি, জুম্মার রাতে যে ব্যক্তি এই নাম ১০০ বার পাঠ করবেন, আল্লাহ তার সকল ক্ষতি থেকে নিরাপদ রাখবেন। আল ওয়ারিশ, যে ব্যক্তি প্রত্যহ সূর্যোদয়ের পূর্বক্ষণে ১০১ বার এই নাম পাঠ করবে, ইনশাআল্লাহ সে যাবতীয় দুঃখ বেদনা চিন্তা ভাবনা থেকে মুক্তি থাকবে। আর রাশিদ, যে ব্যক্তি নিজের কাজের সমাধান খুঁজে না পেলে মাগরিব ও এশার মাঝে এই নাম ১০০০ বার পাঠ করলে আল্লাহ তাকে স্বপ্নে সমাধান দেখাবেন। আস-সবুর, যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বে এই নাম ১০০ বার পড়বে, ইনশাআল্লাহ সেদিন সে সকল বিপদ আপদ থেকে নিরাপদ থাকবে। এই ভিডিওটি একটি আল কোরআন অ্যাপস থেকে নেওয়া হয়েছে। যদি ভালো লাগে তাহলে লাইক করে রাখবেন। ধন্যবাদ।